मेरे वतन के लोगों चांद तारों से चला है आगे अरे आसमान। বন্ধুরা, আজ আমরা এমন এক যাত্রায় বের হব যেখানে কেবল আছে সুর আর আছে এক বুক ভরা হাহাকার। जरा आँख में भर लो पानी, जिंदगी एक सफर है सुहाना यहाँ कल आसमान से आया फरिश्ता प्यार का सबक। कितना कुछ कहना है फिर भी है दिल में सब। কিশোর কুমার, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর এবং কৃষ্ণ কুমার কুন্নাদ, এই চারটি নাম কেবল নাম নয়, এগুলো কোটি কোটি মানুষের আবেগ। আজ আমরা জানবো তাদের জীবনের সেই অজানা সংগ্রাম, তাদের ব্যক্তিগত বিষাদ আর সেই অভিশপ্ত শেষ মুহূর্তের গল্প। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। लिखे जो खत तुझे শুরুতে কথা বলি মোহাম্মদ রাফিকে নিয়ে, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিনয়ী গায়ক। जो खत तुझे वो तेरी याद में हजार। রাফি সাহেব গান গাওয়ার জন্য কখনো টাকার শর্ত দিতেন না। অনেক গরিব পরিচালককে তিনি মাত্র 1 টাকার বিনিময়ে গান গিয়ে দিয়েছিলেন। वो दिखलाने आसमान से आया फरिश्ता, आसमान से आया फरिश्ता प्यार का सबक सिखला। তার মৃত্যুর দিনটা ছিল বড় অদ্ভুত। 1980 সালে 31শে জুলাই, ঈদের ঠিক আগের দিন, তিনি স্টুডিওতে সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্তর জন্য একটি গান রেকর্ড করেন। রেকর্ডিং শেষে তিনি হেসে বলেছিলেন, আজ তবে আসি। কে জানতো সেই রাতে হবে তার শেষ যাওয়া। সেই রাতে তিনি হার্ট অ্যাটাক করেন। বলা হয়, যখন তার জানাজার বৃষ্টি পড়েছিল, তখন মনে হচ্ছিল আকাশ যেন রাফি সাহেবের জন্য কাঁদছে। বন্ধুরা, এরপর আসি সেই চিরকিশোর মানুষের গল্প, কিশোর কুমার। खिल के बिखरने को खिल चांद तारों से चला है आगे अरे आसमान। গান, অভিনয়, পরিচালনা সবখানে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। पीछे रह जाएगा ये जमाना यहाँ कल। তার হাসি খুশির পেছনে লুকিয়েছিল একাকিত্বের এক বড় পাহাড়। वो जिंदगी एक सफर है सुहाना यहाँ তিনি তার বাড়ির গাছের সাথে কথা বলতেন, কারণ তিনি মনে করতেন মানুষ বিশ্বাসঘাতকতা করে কিন্তু প্রকৃতি নয়। এবার আসা যাক লতা মঙ্গেশকরের দিকে। लग जा गले के फिर ये हंसी, লতা মঙ্গেশকর হলেন ভারতের সেই কণ্ঠস্বর যা গত 70 বছর ধরে আমাদের ঘুম ভাঙিয়েছে। लग जा गले के फिर ये हंसी, মাত্র 13 বছর বয়সে বাবার মৃত্যুর পর তিনি যখন সংসারের হাল ধরেন, তখন তার পায়ে চটি পড়ার মতো সমর্থ ছিল না। ए मेरे वतन के लोगों যে মেয়েটি একসময় চটি পরারও সমর্থ ছিল না, সেই মেয়েটি একদিন ভারতের কোকিলকুণ্ঠী নামে বিখ্যাত হন। जो शहीद हुए हैं उनकी 2022 সালে 6 ফেব্রুয়ারি, 92 বছরে লতাজি যখন হাসপাতালের বিছানায়, তখনও তার কানে ছিল হেডফোন। হেডফোন কানে দিয়ে তিনি তার বাবার গানগুলো শুনেছিলেন। লতাজি নেই, কিন্তু ভারতের প্রতিটি ঘরে প্রতিটি সকালে তার কণ্ঠ আজও পবিত্রতার প্রতীক হয়ে বেজে ওঠেন। সবশেষে এমন একজন মানুষের কথা বলবো যার মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারিনি। তিনি হলেন কে। तेरे साथ साथ ऐसा कोई কেকের জীবনের সবচেয়ে বড় গুণ ছিল তার একনিষ্ঠতা। কোনো প্রথাগত সঙ্গীত শিক্ষা ছাড়াই তিনি হয়ে উঠেছিলেন রকস্টার। तेरी नजरों ने दिल का किया जो हशर असर। 2022 সালের মে মাস, কলকাতার সেই তপ্ত মঞ্চ। ভিডিও ফুটেজে দেখা যায় তিনি দরদর করে ঘামছিলেন, অসুস্থ বোধ করেছিলেন, তবু তার গান থামেননি। স্টেজ থেকে নেমে কয়েক ঘন্টা পরে সব শেষ হয়ে যায়। কে প্রমাণ করে দিয়ে গিয়েছেন, একজন শিল্পী তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার দর্শকদের জন্য বেঁচে থাকেন।
এই চারজন মানুষ আমাদের শিখিয়ে গেছেন শরীর নরস্ব কিন্তু সৃষ্টি অমর। তারা আমাদের জন্য যে সুরের ভান্ডার রেখে গেছেন যা যুগের পর যুগ আমাদের অনুপ্রাণিত করবে। এই চারজন কিংবদন্তির মধ্যে কার গান আপনার জীবনের সবচেয়ে কাছের মুহূর্তের সঙ্গী? কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।